নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, এই যে দিল্লিতে ঘটে গেল একটা প্রচণ্ড বিস্ফোরণ এবং কি তাতে অসংখ্য মানুষ মারা যায়। অসংখ্য বলতে 12 জনের অধিক মানুষ নিহত এবং কি বেশ কয়েকজন মানুষ আহত হয়। ফলে এবং কি এই ঘটনাতে যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল দিল্লির লালকেল্লা, সেই দিল্লির লালকেল্লায় এই ঘটনাটা ঘটে এবং কি তাজ্জব করা বিষয় যে যেখানে ঘটনা ঘটে সেখান থেকে প্রায় 300 মিটার দূরে গিয়ে সেই মৃতদেহর কারো আঙ্গুল, কারো পা, কারো ইত্যাদি দেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং কি তার সাথে গাড়ির যন্ত্রাংশ 300 মিটার অবধি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তার ভাবতে পারছেন যে যেখানে বিস্ফোরণটা হয়েছিল সেখানে কত জোরে সেই আওয়াজটা হয়েছিল এবং কি সেই বিস্ফোরণটা হয়েছিল যে 300 মিটার দূরে গিয়ে এইসব মেশিনারি গিয়ে সেখানে পড়ে, মানুষের দেহাংশ গিয়ে সেখানে পড়ে। ভাবতে পারছেন এবং কি সিসি ফুটেজে আপনারা দেখেছেন, হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু তবু আপনারা কিছুটা বুঝতে পারেন যে কতটা জায়গা ধরে এবং কি কতটা বিস্ফোরণ হয়েছিল এই দিল্লির লালকেল্লাতে। এই লালকেল্লাতে মোটামুটি সন্ধ্যের পর এই ঘটনাটা ঘটে। তখনই একদম তোলঝড় পড়ে যায় এবং কি সেখানে অনেক সংবাদদাতা, অনেক পুলিশ কর্তা, নানা রকম সরকারি আধিকারিকরা সেখানে আসে এবং কি পর্যবেক্ষণ করে। বর্তমানে তুমুল হারে এনআইএ তদন্ত চলছে এবং কি এনআইএর সবথেকে ইম্পর্টেন্ট একটা খবর হচ্ছে, সেটা হচ্ছে যে এনআইএর টিম এখন মুর্শিদাবাদের থেকে যোগসূত্র পাওয়া গেছে এই লালকেল্লায়, দিল্লির লালকেল্লায় এই বিস্ফোরণের কাণ্ডে। ভাবতে পারছেন বাংলায় এরকম জঙ্গি করা হচ্ছে, লুকিয়ে আছে, তাও আবার মুর্শিদাবাদে। কারণ আপনারা জানেন মুর্শিদাবাদ একটা মুসলিম জায়গা, মুসলিমের পার্সেন্টেজ সেখানে বেশি। মালদা, মুর্শিদাবাদ আরও বেশ কয়েকটা আছে জায়গা। তো সেই মুর্শিদাবাদ থেকে দিল্লি লালকেল্লা বিস্ফোরণের যোগসূত্র পাওয়া গেছে। আমরা খবরে পেয়েছি মুর্শিদাবাদ নবগ্রামের থানার নিম গ্রামে একজন বাসিন্দা, নাম হচ্ছে মইনুল হাসান। সেই মইনুল হাসানের যোগসূত্র পাওয়া গেছে এই দিল্লি লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে এবং কি খবর সূত্রে মারফত এটা বোঝা যাচ্ছে যে মইনুল হাসান পেশায় রাজমিস্ত্রি ছিল। যখন তখন দিল্লিতে যেত, মুম্বাইতে যেত রাজমিস্ত্রি কাজ করার জন্য, কিংবা অন্য কারণে যখন তখন দিল্লিতে যেত, মুম্বাইতে যেত। তাহলে হতে পারছেন এমনি তো এনআইএ টিম আসবে না, নিশ্চয়ই কোনো সূত্র, যখনই কিছু না কিছু একটা সূত্র পাবে তখনই কিন্তু এনআইএ টিম আসবে, সেই মুর্শিদাবাদ হোক বা অন্য জায়গায় হোক। তাহলে বাংলায় দেখুন, বাংলায় যোগসূত্র, এতে কি বাংলার নামটা উজ্জ্বল হচ্ছে না ডুবছে? আপনারা বলুন দর্শক, এতে বাংলার নামটা কি উজ্জ্বল হচ্ছে না ডুবছে? আপনারা ভাবুন। এবং কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এসআইআর হতে দেব না চিৎকার চেঁচামেচি করছে, তাতে আপনারা ভাবতে পারছেন যে এসআইআর না হলে কত অবৈধ মুসলিম রোহিঙ্গা এখানে তবু থেকে যাবে এবং কি আমাদের এই রাজ্যটা, আমাদের এই দেশটাকে আস্তে আস্তে ধ্বংস করবে। এবং কি মাঝে মধ্যে এরকম বিস্ফোরণ আপনারা শুনতেই থাকবেন এবং কি এটাও শুনবেন যে ওখানে বিস্ফোরণের ফলে এতজন মানুষ মারা গেল, এতজন লোক মারা গেল, এতজন আহত হলো। আপনারা কি এই খবরগুলো চান? আপনারা কি ভারতবর্ষে চান যে কারো মানুষ বিস্ফোরণের কাণ্ডে মারা যাক, কারো পরিবার ধ্বংস হয়ে যাক? তাহলে এইটা যদি না চান তাহলে এসআইআর অবশ্যই দরকার। কারণ একমাত্র এসআইআর ভাবতে পারছেন এগুলো অনেক দিন থেকে চলে আসছে। সে পুলওয়ামা, পেহেলগাম, পার্লামেন্ট অ্যাটাক, তারপর এই লালকেল্লা বিস্ফোরণ, এগুলো অনেক দিন থেকে চলে আসছে। এগুলোকে এখন একদম গোড়া থেকে উচ্ছেদ করতে হবে এবং কি গোড়া থেকে উচ্ছেদ করার জন্য এই এসআইআর, সিএ এগুলো অত্যন্ত দরকার। এগুলোর মাধ্যমে একমাত্র ভারতবাসীদের বাছাই করা যাবে, কে ভারতবাসী, কে ভারতীয়, আর কে বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম, কে অন্য দেশ থেকে আগত। এগুলো এই এসআইআর, সিএ এগুলোর মাধ্যমেই চিহ্নিত করা যাবে। ফলে এসআইআর অত্যন্ত দরকার।
এই যে শুভেন্দু অধিকারী একজন বিরোধী দল নেতা সার্ভে করে 34 লাখ মৃত ভোটার, শুধু মৃত ভোটারই 34 লাখ জোগাড় করেছে বা চিহ্নিত করেছে এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছে এই 34 লাখ মৃত ভোটার আমরা নির্বাচন কমিশনকে দিচ্ছি, নির্বাচন কমিশন এর ব্যবস্থা করবে। তাহলে ভাবতে পারছেন মৃত ভোটারই শুধু আছে 34 লাখ। তাহলে মৃত ভোটারই যদি 34 লাখ এখনও থেকে যায়, তাহলে ভাবতে পারছেন মনে করো যে এই রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে গেছে কতগুলো বার হবে, ভাবতে পারছেন? এবং কি অবৈধ ভোটার কার্ড কতগুলো বার হবে। তাহলে যেটা আশা করা যাচ্ছে যে 1 কোটিরও বেশি ভোটার বাদ যাবে, তাহলে সেটা মিথ্যা না, সেটা অবশ্যই হবে বা হতে পারে, বা ঠিক মতো যদি গণনা হয় এসআইআরটা অবশ্যই হবে। তাহলে এসআইআর অত্যন্ত দরকার, না হলে এরকম জঙ্গি মুর্শিদাবাদে, মালদায় কিংবা অন্য কোনো জায়গায় লুকিয়ে থাকবে এবং কি ধীরে ধীরে এই আমাদের ভারতবর্ষকে ধ্বংস করবে। এনআইএ এখন ভাবতে পারছেন যে এই দিল্লি লালকেল্লায় যে বিস্ফোরণটা হয়েছে তাতে সূত্র খুঁজছে যে এটা কি জঙ্গিদের কোনো অ্যাটাক, না পাকিস্তান অ্যাটাক করেছে, না এই জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যোগসূত্র আছে, না অন্য কোনো কারণ আছে। এর জন্য কিন্তু এনআইএ রাত দিন করছে, তদন্ত করছে, এবং কি যেখানে কিছু না কিছু ইঙ্গিত বা সন্দেহ রয়েছে বা সন্দেহ থাকছে সেখানে কিন্তু চলে যাচ্ছে। এবং কি মুর্শিদাবাদ নবগ্রামের থানার নিম গ্রামের মইনুল হাসান নামে একজন ব্যক্তির সূত্র পাওয়া গেছে, এবং কি দিল্লি থেকে মুর্শিদাবাদ এনআইএ টিম চলে আসছে। এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গে আসছে না, সমস্ত ভারতবর্ষে খুঁজে দেখা হচ্ছে যে কোথায় এরকম জঙ্গিপনা কাজ চলছে বা করছে, অমুক চলছে, মানে যেখানে যাওয়ার দরকার এনআইএ টিম অল্প সন্দেহ বা যোগসূত্র পেলেই যেখানে যাওয়ার দরকার তারা কিন্তু এনআইএ টিম চলে যাচ্ছে। তো ঠিক সেই সূত্র ধরেই মুর্শিদাবাদ নবগ্রামের থানার নিমগ্রামে মইনুল হাসানের বাড়িতে চলে আসছে। তাহলে দেখুন মুর্শিদাবাদে জঙ্গি লুকিয়ে আছে, মুর্শিদাবাদে, ভাবতে পারছেন দর্শক? তাহলে এটা লজ্জার না? এটা বিশাল লজ্জার না? মুর্শিদাবাদে জঙ্গি আমাদের লুকিয়ে আছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জঙ্গি লুকিয়ে আছে, এটা কিন্তু একটা বিশাল লজ্জার ব্যাপার। জঙ্গি নামে তো একটা খারাপ দিক। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি যে এই ঘটনাটা ঘটেছে দিল্লি লালকেল্লাতে, এখানে কিন্তু ইউএপিএ 16 এবং কি ইউএপিএ 18, মানে জঙ্গি হামলা করা এবং কি জঙ্গি হামলায় মদত করা, এই ধারাতে রুজু হয়েছে। এখন যদি মইনুল হাসান আরও কিছু প্রমাণ পাওয়া যায় বা পায় এনআইএ টিম, তাহলে কিন্তু বুঝতে পারছেন জঙ্গি হামলা করা কিংবা জঙ্গি হামলায় সহায়তা করা এর ধারায় রুজু হয়ে যাবে, এবং কি মইনুল হাসানের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। দরকারি যে জায়গায় রাম মন্দির তৈরি করাতে নানা রকম মুসলিম সমাজ বিরোধিতা করে, রামনবমীতে ছাদের উপর থেকে এক সম্প্রদায় ইট পাথর ছড়ে, সেই জায়গাতে এরকম তো ঘটনা ঘটা স্বাভাবিক। বাংলায় তো এরকম মইনুল হাসান নামে জঙ্গি এবং কি আরও এরকম জঙ্গি থাকা স্বাভাবিক। দর্শক ভাববেন এসআইআর অত্যন্ত দরকার, সিএ অত্যন্ত দরকার। তবে যাই হোক, এসআইআর যেহেতু বর্তমানে চলছে, এটাকে আপনারা হেল্প করবেন সঠিকভাবে এসআইআর যাতে চালাতে পারে বা সম্পূর্ণ হয়, সেটা আপনারা চেষ্টা করবেন। তবে বাংলার একটা লজ্জা, এটা পশ্চিমবঙ্গের লজ্জা। দর্শক আপাতত এই মুহূর্তে আর এই ধরনের খবর যদি পেতে চান তাহলে আমার চ্যানেলে নজর রাখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সব কিছু করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।